ব্রাজিল ও মরক্কোর মধ্যকার ম্যাচটি 1-1 গোলে ড্র হওয়া সত্যিই একটি রোমাঞ্চকর এবং চমকপ্রদ ফলাফল। মরক্কো সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে 2022 বিশ্বকাপে তাদের ঐতিহাসিক সেমিফাইনাল সফরের পর থেকে বিশ্ব ফুটবলে অন্যতম শক্তিশালী ও কৌশলী দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে। অন্যদিকে সেলেসাওদের আক্রমণভাগের শক্তির বিরুদ্ধে মরক্কোর রক্ষণভাগ এবং নিখুঁত কাউন্টার অ্যাটাক ম্যাচটিকে দারুণ জমজমাট করে তুলেছিল। ম্যাচটি নিয়ে আপনার মতামত কি? ব্রাজিলের আক্রমণভাগের ব্যর্থতা নাকি মরক্কোর চমৎকার ট্যাকটিক্স, কোনটি এই ড্রয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে বলে আপনি মনে করেন? এই ড্রয়ে নিঃসন্দেহে মরক্কো বেশি খুশি এবং মানসিকভাবে এগিয়ে থাকবে। কাগজে কলমে এবং শক্তির বিচারে ব্রাজিল সবসময় যে কোনো ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নামে। তাই 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের আটকে দিয়ে একটি পয়েন্ট ছিনিয়ে নেওয়া মরক্কোর জন্য বিশাল এক নৈতিক জয়। বিশেষ করে ব্রাজিলের শক্তিশালী আক্রমণভাগের বিরুদ্ধে তাদের এই দুর্দান্ত প্রতিরোধ নকআউট পর্বের দৌড়ে মরক্কোকে দারুণ আত্মবিশ্বাস দেবে। অন্যদিকে ব্রাজিল ম্যাচটি ড্র করায় কিছুটা হতাশই হবে। প্রথম ম্যাচ জিতে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শুরু করাই সেলেসাওদের মূল লক্ষ্য থাকে। তবে ম্যাচের পরিস্থিতি বিবেচনা করলে 1 গোলে পিছিয়ে পড়েও যেভাবে তারা প্রত্যাবর্তন করে হার এড়িয়েছে, সেটা তাদের জন্য স্বস্তির। সংক্ষেপে বলতে গেলে মরক্কো উচ্ছ্বসিত, ফেভারিটদের রুখে দিয়ে 1 পয়েন্ট পাওয়া তাদের জন্য বোনাস। ব্রাজিল স্বস্তি, তবে অসন্তুষ্টি, হার এড়াতে পেরেছে কিন্তু পূর্ণ পয়েন্ট না পাওয়ায় চাপ বাড়ল।